জামাত এই ডাকসু নির্বাচনের পরে একটা আত্মবিশ্বাস পাবে, যে কারণে সে পিয়ারকে কঠোরভাবে আর চাইবে না। এই লোকটাকে রাজসাক্ষী বানিয়েছে শিশির মুনির এবং তার ল চেম্বার এবং এই যে আমাদের এবি পার্টির পক্ষ থেকে আমাদের তাজুল ইসলাম ভাই, হ্যাঁ, চিফ প্রসিকিউটর, তারা মিলে এটা এখানে হাজার কোটি টাকা ডিল হয়েছে আমি যতটুকু মনে করি। তাছাড়া তো আইজি মামুনকে বাঁচানোর, এটা একটা বাঁচানোর ফন্দি আসছে তারা বিভিন্নভাবে। জামাত এই ডাকসু নির্বাচনের পরে একটা আত্মবিশ্বাস পাবে, যে কারণে সে পিয়ারকে কঠোরভাবে আর চাইবে না। পিয়ার মানে 50-50 শেয়ারিং করা। তো জনগণকে এইভাবে ভাগ করার সুযোগ নাই। যারা ক্ষমতায় আসবে, জামাত যদি ক্ষমতায় আসে, জামাত পার্লামেন্টের ক্ষমতা মন্ত্রিসভা গঠন করবে, সমস্যা করুক, কিন্তু এই যে এরকম মানে 19-20 করে ক্ষমতার 50-49 থাকবে, একজন 49, একজন 51 পাবেন, এভাবে ক্ষমতার ভারসাম্য পুরোপুরি নষ্ট হয়ে যায়, সমাজে বিশৃঙ্খলা। ক্ষমতা কেন্দ্রিক যদি সমান ক্ষমতা দুটো দল হয় পাশাপাশি থাকে, তাহলে ওই রাষ্ট্র স্থিতিশীল থাকবে না। কোনো একটা দলকে একটু দুর্বল হয়ে থাকতে হবে, এবং যে ক্ষমতাসীন সে যদি অনেক বেশি দস্যু হয়ে যায়, তখন দস্যুকে জনগণই নামায়ে ওই দুর্বল একটা ক্ষমতা দেবে। আবার দুর্বল যখন ক্ষমতাশীল দত্ত হয়ে যাবে, তখন আর একটা যে দুর্বল থাকবে তাকে দিবে। এটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার একটা ব্যবস্থাপনা। 50-50 রাষ্ট্রের মানুষ জনগণকে ভাগ করে নিয়ে ক্ষমতা ভাগ করে নেওয়া এটা কোনো বন্দোবস্ত না। একটা নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট দলকে দায়িত্ব পালন করতে হবে দেশের জন্য, এবং সে ব্যর্থ হলে অন্য দল আসবে। এটাই আমাদের কথা। জামাত যে আত্মবিশ্বাসের মানে আপনার হলো, তার যে আত্মবিশ্বাস ঘাটতি ছিল যে কী অবস্থা হবে, তার শুধু তারা পেয়েছে। তো এখান থেকে তারা, আমি মনে করি না আর পিয়ার চাইবে, এবং পিয়ার প্রাসঙ্গিক না। পিয়ার হলে স্বতন্ত্র যারা নির্বাচন করবে, একটা নাগরিক, শুধুমাত্র ভোটার না, যার ভোট দেওয়ার এখতিয়ার আছে, অধিকার আছে, সে যে কোনো জায়গায় প্রার্থী হওয়ার অধিকার আছে। আপনি একজনকে বলবেন তোমার ভোটে আমি নির্বাচিত, কিন্তু তুমি নির্বাচিত হতে পারবে না, এটা তো জনগণের অধিকার কেড়ে নেওয়া। এইভাবে বাংলাদেশে অসংখ্য মানুষ আপনার হলো এই স্বতন্ত্র পদে নির্বাচন করে, এবং স্বতন্ত্র যারা নির্বাচন করে, সমস্ত স্বতন্ত্র মিলে একটা ক্ষমতাসীন দলের চেয়েও শক্তিশালী। জীবনের সব আয়োজন এখানে একসাথে। তারা বলতে পারে সব স্বতন্ত্র মিলে জোট করুন, তাহলে সব স্বতন্ত্র মিলে জোট করে ওইখানে জোটে তো সিরিয়ালে সবাই তো আসন পাবে না, সেখানে সিরিয়াল করবে কীভাবে? এগুলোর ব্যাখ্যা, ভালো ব্যাখ্যা নাই। এই জন্য আমরা আগে থেকে বলছি পিয়ার একটা বাতুলতা, পিয়ার একটা আপনার হলো গোয়ার তুমি, এছাড়া কিছু না। তারা জানে পিয়ার হলে স্বতন্ত্র প্রার্থীরা ভোট ওইভাবে পাবে। নির্বাচন ঠিক টাইমে হওয়া উচিত। আমরা চাই নির্বাচন ঠিক সময় হোক, নির্বাচন আরও আগে হোক। বাংলাদেশ একটা স্টেবল গভর্নমেন্ট আসতে যায়, যেই যায় ওই চলে যাবে। বাংলাদেশের নাগরিক যাকে ম্যান্ডেট দেবে সেই হবে, সমস্যা কী? আমরা শেখ হাসিনার সময় দুর্বল অবস্থা ছিলাম না, আমরা সামনেও আবার দুর্বল অবস্থা থাকবো। দেশের জন্য তো কথা বলছি। দুর্বল হয়ে থাকা কি লসের কিছু নাকি? আমরা কি রাজনীতিকে লাভের একটা কিছু মনে করছি? রাজনীতি যদি লাভের কিছু মনে করি, তাহলে আমার মনে অস্থিরতা কাজ করবে যে না, আমাকে ক্ষমতায় যেতেই হবে। আমরা তো সেই লাভটা রাজনীতি থেকে প্রত্যাশা করি না, রাজনীতি থেকে ওই লাভটা আমরা নিই। আমরা এমনিতেই আমাদের রুজি আগেও যেরকম কষ্ট হতো, এখনও কষ্ট হবে, এবং আমরা এ বিষয়ে খুবই নিশ্চিত আমাদের সামনে অনেক কষ্ট হবে। আমাদের কষ্ট খুব দ্রুত দূর হচ্ছে না এখান থেকে। এক বছরের সরকার যেমনই হোক, আমরা বেঁচে আছি, জেলে নাই, এই জন্য ভাল লাগে, শুকরিয়া। সরকারের জায়গা থেকে সফল ব্যর্থ, জনগণ বিচার বিশ্লেষণ করবে। আমরা রাজনৈতিক পক্ষ সরকারের সমালোচক, আমরা যদি বলি তাহলে আমাদেরকে বলতে হবে সরকার কিছু পারতেছে না, কিন্তু ওটাই তো কোনো কথা না। অনেকে বিশ্বাস করে সরকার কিছু পারতেছে, তো সেই জায়গা থেকে সরকার পারছে আবার পারছে না, কিন্তু সরকার দুর্বল সরকার। যে সরকার সবচেয়ে শক্তিশালী হওয়ার কথা যাবে, সেই সরকার একটা দুর্বল সরকার হয়ে আছে। আরও ভালো ভালো বিপ্লবের অংশীজনদেরকে সরকারে অন্তর্ভুক্ত করা যেত, সেটা করা হয়নি। এবং মানসিকভাবে এই সরকারের প্রতিনিধিরা গণঅভ্যুত্থানে বিচার করার মতো শক্তিশালী না, অনেক ষড়যন্ত্র হচ্ছে। আইজিপি মামুনকে বাঁচানোর জন্য ষড়যন্ত্র করছে, তো তাকে বাঁচানোর একটা প্ল্যান পলিসি করছে। এটাতে আমাদের চিফ প্রসিকিউটর সেই ইনভলভ, আমার মনে করি আর কি, সেই ইনভলভ না হলে কথা আসে কীভাবে? এই বাংলাদেশের খুনির জন্য দায়ী শেখ হাসিনা, যতটুকু দায়ী আইজিপি মামুনও দায়ী। সে রাষ্ট্রের, সে আপনার হলো রাজশাহীর দেশের লাভ, সে বললেই শেখ হাসিনা খুনি, আর সে না বললেই শেখ হাসিনা খুনি না। তার বয়ানের উপর শেখ হাসিনা খুনি বা খুনি না, বা আওয়ামী লীগ অপরাধী এটাকে নির্ভর করে, সে নিজেই তো একজন অপরাধী। এই লোকটাকে রাজসাক্ষী বানিয়েছে শিশির মুনির এবং তার ল চেম্বার, এবং এই যে আমাদের এবি পার্টির পক্ষ থেকে আমাদের তাজুল ইসলাম ভাই, হ্যাঁ, চিফ প্রসিকিউটর, তারা মিলে এটা এখানে হাজার কোটি টাকা ডিল হয়েছে আমি যতটুকু মনে করি। তাছাড়া তো আইজি মামুনকে বাঁচানোর, এটা একটা বাঁচানোর ফন্দি আসছে তারা বিভিন্নভাবে। হ্যাঁ, বাঁচাতে পারুক না পারুক, একটা অর্থনৈতিক ডিল হলো, তারা রাজসাক্ষী বানানো। এছাড়া কোনো পাগল নিজের অপরাধ নিজে স্বীকার করে না,
ও জানে না কি অবস্থা। তো এগুলো অনেক ধরনের চালাকি হচ্ছে, অনেক ধরনের বুদ্ধি হচ্ছে। তো হোক, আমরা দেখি বেশি একটু, জনগণ কম দেখে। তো আমরা বলতে থাকি, জনগণ শোনে, অনেক সময় জনগণ শোনে না। এরকম করে সমাজ আগায় যাচ্ছে। এটা শোনা না শোনার দ্বন্দ্ব, এর মধ্যে দিয়ে আমাদের সামনে আগায় যেতে হবে।